উদ্যোলোকের কাণ্ড দেখে অবাক হলো কোজাগরী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বাড়িতে তো চলে এসেছে অপরাজিতা। অপরাজিতার সাথে ভালো আড্ডা জমিয়েছে ঠাম্মি আর অনুশ্রী। ঠাম্মি তখন বলে, সত্যি অপরাজিতা, তুমি এসেছো, আমার যে কি ভালো লাগছে, না হলে তো এই বাড়িতে আমাকে বোবার মতন পড়ে থাকতে হয়। মানে হচ্ছে আর কি, আগে হতো না। আগে তো বড় বৌমাই সবসময় আমার সাথে থাকতো, আমার পাশে থাকতো, গল্প আড্ডা সব কিছুই হতো। এখন তো বড় বৌমা ওই হোটেল খোলার পর থেকে আমাকে আর একদমই সময় দিতে পারে না। তার জন্যই না আমার ভীষণ কষ্ট হয়, বিশ্বাস করো। অনুশ্রী বলে, আচ্ছা মা, তুমিও বা কেন একটু বৌদির দোকানে যাও না বলো তো? বৌদির দোকানে কত মানুষ আসে, কত গল্প আড্ডা হয়, তুমি তো চাইলে ওখানে যেতেই পারো। তোমার আবার অসুবিধাটা কি আছে আমি তো সেটাই বুঝতে পারি না। ঠাম্মি তখন বলে, বলিস না তো আর ওই সমস্ত কথা, আমি কেন ওর দোকানে যেতে যাব? আর তাছাড়া কত মানুষ আসে, কি চিন্তা ভাবনা নিয়ে আসে তার কোনো ঠিক ঠিকানা আছে? আমার ভালো লাগে না ওই সমস্ত জায়গায় যেতে। আমার কাছে আমার বাড়ির শ্রেষ্ঠ। আর তার মধ্যেই দেখা যায় অপরাজিতা বলে, না না মাসিমা কিন্তু ঠিকই বলেছে, আসলে এই সময় ওখানে যাওয়াটাও তো ঠিক না, কাস্টমার আসবে, কাস্টমারদের চাপ। আমি আসার সময় কোজাগরি বৌদির হোটেলটা দেখে এসেছি। অনুশ্রী বলে, হ্যাঁ তা তো হবেই, বৌদির দোকানে এখন অনেকটাই চাপ থাকছে, আর বৌদিভাই যা করে সেটা মন দিয়ে করে, তাই লোকজনও খুব সাপোর্ট করে, এটা আমি দেখেছি। শোনো না, বাড়িতে তো বিয়ে লাগছে, এখন তো যাতায়াত লেগেই থাকবে আমার, তোমাকেও কিন্তু অনেক কাজে সাহায্য করতে হবে, পারবে তো? অপরাজিতা বলে, আমাকে কাজে লাগবে আদৌ? অনুশ্রী তখন বলে, কি যে বলো না, তোমাকে নাকি আবার কাজে লাগবে না, তাহলেই হয়েছে। আরে বাবা, সবাই মিলে হাতে হাতে কাজ না করলে কোনোভাবেই সে কাজ এগোবে না গো। আর একটা বিয়ে বাড়িতে কি কম কাজ থাকে নাকি? কত কাজ থাকে। অপরাজিতা বলে, তা যা বলেছ, তবে এই উদ্যোলকদার সাথে থাকতে থাকতে না পড়াশোনাটায় ভীষণ একটা আগ্রহ জন্মে গেছে। আগে তো করতামই, উদ্যোলকদার সাথে থেকে থেকে এখন শুধু মনে হয় বইয়ে মুখ গুজে পড়ে থাকি। আর উদ্যোক্তা থাকলে তো আমাদের নানান বিষয়ে পড়াশোনা নিয়েই কথা চলতে থাকে। এখনও যে কেন আসছে না মানুষটা কে জানে। ঠাম্মি তখন বলে, আসবে আসবে, চলে আসবে। এর মধ্যে অনুশ্রী বলে, আসলে দাদা তো এখন খুব একটা আগের মতো তাড়াতাড়ি আসে না। এসে হয়তো জানে বৌদি ভাই নেই, কি করবে বাড়িতে থেকে থেকে, তাই যতটা পারে ওই এদিক ওদিক থেকে সময় কাটিয়ে তারপরেই বাড়িতে ফেরে। এরপরেই তখন অনুশ্রী বলে, বলছি তোমার তো খিদে পেয়ে গেছে, তুমি কিছু খাবে, আমি বানিয়ে দেবো? অপরাজিতা বলে, এই না না, তোমাকে এত কষ্ট করতে হবে না, আমি আছি তো, আমি চটজলদি কিছু একটা বানিয়ে নেবো আর সবার জন্য বানাবো। তখনই কোজাগরীর কথা বারবার ভাবতে থাকে ঠাম্মি, যে আজকে তো বড় বৌমারই অপরাজিতার দেখাশোনা করার কথা, আদর আপ্যায়ন করার কথা, তা তো হচ্ছেই না। উল্টে এখন অপরাজিতা বলছে সে নাকি নিজেই রান্না করে খাবে। এর থেকে খারাপ দিন আর কী বা হতে পারে? অনুশ্রী বলে, মা তুমি কিছু ভাবছো? এ সমস্ত বাদ দাও, আর এ সমস্ত নিয়ে ভেবো না, যা হবে ভালোই হবে, যা হচ্ছে সেটাই ভালো হচ্ছে, মেনে নাও, বুঝলে? তোমাকে আর অন্য সবে কথা বলতে হবে না। ঠাম্মি তখন বলে, আমি আর অন্য সবে কথা বলি কি করে? যা হচ্ছে বাড়িতে, তারপরে আমার আর কিছু বলার থাকে না। আজকে বড় বৌমা যদি থাকতো তাহলে কি আর অপরাজিতাকে নিজের হাতে রান্না করতে হতো? ছোট বৌমা তো বড় ডাক্তার, এ সমস্ত সংসারের দিকে মন নেই তার, সবসময় ওই হসপিটাল, রুগী এসব নিয়েই পড়ে আছে। অপরাজিতা বলে, হ্যাঁ তার তো ওটা প্যাশন না, সে ওটা প্যাশন নিয়ে করছে, তার শখ ছিল ডাক্তার হবার, সে হয়েছে, এখন তো তাকে সময় দিতেই হবে। আর ডাক্তারি প্রফেশনটা এমনই যে যখন তখন ডাক পড়ে, এমার্জেন্সি পেশেন্ট তো আসতেই থাকে না। আমি বলে, সেই জন্যই তো ছোট বৌমাকে অত বেশি জোর করতে পারি না, বড় বৌমাই সব থেকে বেশি কাছের ছিল, এখন সেও হোটেল নিয়ে ব্যস্ত, কি বলবো আর, আমার কপালটাই খারাপ। এরপরেই অপরাজিতা বলে, আরে মাসিমা, তুমি যদি সবসময় এমন করতে থাকো তাহলে তো আমারও খারাপ লাগে। এরপরেই অপরাজিতা চলে গেছে রান্নাঘরে, সেখানে গিয়ে সবজি কাটতে থাকে কিছু একটা বানাবে বলে। উদ্যোলোক বলে, এ বাবা, এসব আমি কি দেখছি, শেষ পর্যন্ত তুমি রান্নাঘরে রান্না করছো? ছি 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 ছি, আমি তো ভাবতেই পারিনি এমন দৃশ্য আমাকে দেখতে হবে। তখনই তখনই অপরাজিতা বলে, আরে উদ্যোলোকদা, তুমি এত এরকম করছো কেন বলো তো? রান্না করা কি কোনো খারাপ কাজ নাকি? আর কোজাগরি বৌদিও তো রান্না করে, অসুবিধার কি আছে আমি যদি রান্না করি? তখন উদ্যোলোক বলে, তুমি এই বাড়ির অতিথি, গেস্ট, আর তুমি যদি রান্না করে খাও আমাদের কতটা অপমান লাগে, বুঝতে পারছো তো? তখন কোজাগরির কথাই বারবার চিন্তা করছে উদ্যোলোক, যে একটা বারও আসলো না, বারবার করে বললাম ওর ওপর নজর দিতে, ওর ওপর যত্ন নিতে, এখন তো কি বলবো, আর কিছু বলারই থাকে না। অপরাজিতা বলে, এই দেখো না, আমার এক্ষুনি সব কিছু হয়ে যাবে, আমি তো শুরু করে দিয়েছি। উদ্যোলোক বলে, আমি কিন্তু একটু আনাড়ি আছি, আমি তাও তোমার হাতে হাতে সাহায্য করছি। ঠাম্মি তখন বলে, আরে সাহায্য করছি কি, কর কর কর, সাহায্য কর, দেখ না অপরাজিতা কত ভালো মেয়ে,
শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে কত গল্প করে। তারপরে দিনের শুরুটা হয় গল্প দিয়ে, দিনের শেষও হচ্ছে গল্প দিয়ে। তারপর রান্না বান্না সব তো লেগেই আছে, কিন্তু বড় বৌমা থাকলে অনেক বেশি ভালো হতো। বড় বৌমার তো এখন আর সময় নেই, এখন আসতেও পারে না। তখন উদ্যোলক বলে, থাক না মা, যে আসছে না তাকে এখন আমি কি করে আসতে বলবো বলো? সেটা তো হবে না। আর সব থেকে বড় কথা, আমি চাইও না ওকে জোর করে এখানে নিয়ে আসতে। এরপরে উদ্যোলক পেঁয়াজ কাটতে শুরু করে, আর তখনই উদ্যোলকের হাতটা কেটে যায়। এরপরেই অপরাজিতা বলে, এ বাবা, হাতটা কাটলো কি করে? তখনই খোকো চলে এসেছে আর বলে, ভাবলাম আমি সাহায্য করব, তার মধ্যে হাত কেটে ফেললে, সর্বনাশ! দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি ওষুধটা নিয়ে আসি। এর মধ্যেই কোজাগরি চলে এসেছে আর বলে, কি ব্যাপার, কি করছিলে তুমি রান্নাঘরে? তখনই ঠাম্মি বলে, পেঁয়াজ কেটে দিচ্ছিল। অপরাজিতা রান্না করছিল, অপরাজিতাকে হেল্প করতে গিয়ে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। কোজাগরি বলে, আজ এত বছর ধরে আমি রান্নাঘরে রান্না করছি, কখনো তো দেখিনি তুমি আমাকে সাহায্য করছো। আজ হঠাৎ হলো কি উদ্যোলক বসু, যে তুমি ওকে সাহায্য করতে গেছো? উদ্যোলক বলে, কি করব বলো, তোমাকে তো বলে গেছিলাম যে ওকে একটু খেয়াল রাখতে, ওর উপর একটু যত্ন নিতে। তুমি তো তোমার হোটেল নিয়েই ব্যস্ত। তা আর কি বলবো, আমারও আর ভালো লাগে না, তাই তোমার ওপর জোর না করে আমি নিজেই রান্নাঘরে ঢুকে গেছিলাম ওকে সাহায্য করতে। এরপরেই কোজাগরি বলে, হাতটা নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকলে কি সুস্থ হয়ে যাবে? তখন অপরাজিতা বলে, ওষুধ আনতে গেছে খোকো, আসলেই আমি লাগিয়ে দেবো, ভালো মতন ট্রিটমেন্ট করে দেবো, আর কোনো অসুবিধা হবে না। তোতা মনে মনে ভাবে, এই মহিলার তো দেখছি আমার বাবার ওপর খুব মানে যত্ন নিতে হচ্ছে, অন্য কেউ নেই নাকি? যত সব ঝামেলা। তখনই অপরাজিতা বলে, এখনো কেন পাচ্ছে না খোকো? আর কতক্ষণ লাগবে? ইস, হাতটা কতটা কেটে গেছে। উদ্যোলক বলে, আরে অপরাজিতা, তুমি শুধু শুধু চিন্তা করছো, এইটুকু কাটায় আর কী বা যায় আসে? কোজাগরি তখন বলে, এইটুকু হোক আর অনেকটাই হোক, তুমি কেন এসব করতে গেছো? তুমি তো কোনোদিনও করনি, তুমি তো জানো যে তুমি এসব করতে পারবে না, তারপরেও কেউ এরকম রিস্ক নেয়? আমি তো হলে নিতামই না। কোজাগরির কথা শুনে উদ্যোলক বলে, দেখো, যা হবার তা তো হয়ে গেছে, এখন এ সমস্ত কথা বললে আর কী বা হবে, তাই আমার মতে না বলাটাই ভালো। কোজাগরি বলে, আমি তো বলতে চাই না, তুমি বলতে বাধ্য করছো। এরপর খোকো নিয়ে চলে এসেছে ওষুধটা। তারপরে ওষুধটা ভালো মতন লাগিয়ে দিচ্ছে উদ্যোলকের হাতে অপরাজিতা। ঠাম্মি বেশ ব্যাপারটাকে খুব এনজয় করছে। ঠাম্মি চাইছে কোজাগরি আর অপরাজিতার মধ্যে উদ্যোলককে নিয়ে ঝামেলা লাগিয়ে দিতে, কিন্তু কোজাগরি তো অনেক ঠান্ডা মাথার মানুষ, তাই কোজাগরি অত বেশিও রিয়াক্ট করে না, আর যেটুকু করে সেটুকু উদ্যোলক মেনে নিতে পারে। আর এর মধ্যেই তোতা তখন বলে, বাবা, তোমার হাতে কি খুব ব্যথা করছে? উদ্যোলক বলে, আরে না না, কেটেছে তো একটুখানি, এত ব্যথা করে নাকি? তাই কি যে বলিস না। তোতা তখন বলে, না গো বাবা, ব্যথা হবে, একটু পরেই ব্যথা হবে, তুমি রান্নাঘরে না ঢুকতেই পারতে, তাহলে কিন্তু এতটা বাড়াবাড়ি হতো না। এরপর অপরাজিতা বলে, সত্যি উদ্যোলকদা, আমি তোমাকে বারবার করে বারণ করলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শুনলে না, দেখলে তো কিভাবে হাতটা কেটে গেল।